ফেরেশতারা বলবে তোমরা যে দুনিয়াতে হাজার অপমান, হাজার অপবাদ, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, শারীরিক কষ্ট, অসুখের কষ্ট, বউয়ের কষ্ট, স্বামীর কষ্ট, ভাইয়ের কষ্ট, চাচার কষ্ট, জেঠার কষ্ট, বিভিন্ন কষ্ট সহ্য করো, আল্লাহর উপর এতরাজ করো নাই, কখনো আপত্তি জানাও নাই, সবসময় বলেছ হাসি মুখে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি, আল্লাহর উপর সবসময় খুশি ছিলাম। আজকে আল্লাহ খুশি হয়ে আমাদের মতো ফেরেশতাদেরকে দিয়ে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম। ফেরেশতারাই তাদেরকে স্বাগতম জানাবে। সুবহানাল্লাহ। এবার কারবালার ময়দানে ইমাম হোসেন গিয়েছেন কি জান নাই? জোরে বলেন না রে ভাই। পানির কষ্ট ছিল কি ছিল না? খাবার কষ্ট ছিল কি ছিল না? এই পয়েন্টটা একটু বুঝতে পারবেন। খাবার কষ্ট ছিল কি ছিল না? ঘরের কষ্ট, থাকার কষ্ট, ঘুমের কষ্ট, সব কষ্ট ছিল। কিন্তু ইমাম হোসেন একবারও বলে নাই আল্লাহ আমাকে পানি দাও, আচ্ছা আল্লাহ আমাকে দিও না, আমার আলী আসগর ছোট আছে, আমার আলী আসগরের জন্য পানি দাও, বলেন নাই। কেন বলেন নাই? ইমাম হোসেন বলে এই তো সেই ধৈর্য যেটা আল্লাহ সবচেয়ে বেশি প্রিয়, আমি হোসেন সেই ধৈর্য দিয়ে আল্লাহর প্রিয় থেকে আরো প্রিয় হব। আমি যদি কষ্ট পাইলে আল্লাহ খুশি হয়, তাহলে আমি তো আমার না, আমি তো রবের। এবার বলেন তো আমাদের চোখগুলা কি আমাদের নাকি আল্লাহ? একটু জোরে বলেন। আমাদের চোখগুলা কার? কার দেওয়া? হাতগুলা কার? পাগুলা কার? পুরা বডি কার? সম্পদ কার? জ্ঞান কার? ব্রেন কার? তো সবগুলো তো আল্লাহর, আমাদের মতো তো কিছুই নাই। আল্লাহর বান্দারা বলে যে আমি নিজেই তো আমার না, সবগুলো তো আমার রবের। রবের মন চাইলে রাখবে, রবের মন চাইলে ভাঙবে, রবের মন চাইলে গড়বে, রবের মন চাইলে জ্বালাবে, রবের মন চাইলে মাটির নিচে দাফন করবে। করার ক্ষমতা শক্তি আমাদের কারো। শেষ পরিসরে এতটুকু মনে রাখবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সফলতা তার কাছেই আসবে, ধৈর্য যার সাথে থাকবে। ধৈর্যের একটা নমুনা কি? নিয়ামত পেলে শুকরিয়া করা, না পেলে ধৈর্য ধারণ করা। এই মনটা কন্ট্রোল করতে পারলেই চোখ কন্ট্রোল হয়ে যাবে, এই মন কন্ট্রোল করতে পারলেই হাত কন্ট্রোল হয়ে যাবে। ভাইয়ের উপর আর হাত উঠবে না, চাচার উপর হাত উঠবে না, জেঠার উপর হাত উঠবে না। এই মনটা কন্ট্রোল হয়ে গেলে রাগ কন্ট্রোল হয়ে যাবে, সংসার ভাঙা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কন্ট্রোল হয়ে গেলে জবান বন্ধ হয়ে যাবে, জবান কন্ট্রোল হয়ে যাবে। জবান কন্ট্রোল হয়ে গেলে চার দোকানে বসে আর গীবত করতে ইচ্ছা করবে না। গীবত না করলে আপনার গুনার পাল্লা বাড়ি হবে না, গুনার পাল্লা গীবতে বাড়ি না হলে আপনার সবগুলা নষ্ট হবে না। এই মনটা কন্ট্রোল করতে পারলে এই কথার আঘাত কাউকে অন্তর কষ্ট দিবে না। হাজার রাগ আসলেও মনটা কন্ট্রোল হয়ে যাবে। এবার বান্দা বলে মওলা আমি তো হাত দুকে মন কন্ট্রোল করতে পারছি না, আমি তো মনকে কন্ট্রোল করতে পারছি না, আমি কিভাবে করব? রব্বে কারীম বলে তোর অন্তরটাকে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম দিয়ে, আমি রবের ভয় দিয়ে সাজানোর চেষ্টা কর। তুই তোর জায়গা থেকে দূরে থাকার চেষ্টা কর, অন্যায় থেকে, গুনাহ থেকে। যেই দিন তোর চেষ্টা আমি রবের কাছে কবুল হয়ে যাবে, ওই দিন থেকে দায়িত্বটা আমি রবে নিয়ে নেব। আমরা একটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করি, এক ওয়াক্ত নামাজ পড়লে 10 বার মানুষের নামে বদনাম করি, একবার মানুষকে সাহায্য করলে পুরো এলাকায় সেটা বলে বলে বেড়াই, তাকে কোটা দেওয়ার চেষ্টা করি। কোনোভাবে একটা গর্ত থেকে তুললে এই গর্ত থেকে তোলাটা আজীবন তাকে আমরা কথা শুনাইতেই থাকি। কোনো না কোনো ভাবে আকারে ইঙ্গিতে, এমনকি চোখে হলো মানুষকে একটু ডিমোটিভেট করার চেষ্টা করি, অপমান করার চেষ্টা করি। মনে রাখবেন বান্দার মনে যে আঘাত দেয়, এই আঘাতটা বান্দার মন পর্যন্ত থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। সেজন্য আল্লাহর দিকে তাকায়, সৃষ্টিকে যে খুশি করে ষষ্ঠ তার উপর খুশি হয়ে যায়। হওয়ার জন্য অসীম সম্পদের দরকার নেই, বলি হওয়ার জন্য শুধু একটা পবিত্র মনের দরকার। এই পবিত্র মনটাকে যদি রবের নামে ছেড়ে দিতে পারেন, আপনিও বলি হওয়ার সম্ভাবনা আছে। কারণ আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত এমন বিশাল যে রহমত থেকে ফেরাউনের মতো বাটপারও বঞ্চিত হয় না, যে রহমত থেকে নমরুদের মতো বাটপারও বঞ্চিত হয় না। শেষ কথাটা যেটা বলার জন্য আমি আজকে এতটুকু পর্যন্ত আসছি, ওই রবকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা অন্যতম মাধ্যমের নাম হচ্ছে ধৈর্য। এই পয়েন্টটা বুঝতে পারলেই, মনে বসাইতে পারলেই আমাদের জীবন সুন্দর হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ধৈর্য ধারণ ব্যক্তির জন্য আল্লাহ তাআলা পরকালে এমন নিয়ামত দান করবেন, এমন নিয়ামত রেখেছেন, তাদেরকে যখন আল্লাহ নিয়ামত দান করবে, এটা হাদিসের কথা,
তাদেরকে যখন আল্লাহ নিয়ামত দান করবে, ওই দুনিয়াতে কষ্ট সহ্য করা আল্লাহর উপর খুশি মনে থেকে ওই বান্দাদেরকে আশেপাশের সবাই তাদের এই নিয়ামত পাওয়াটা দেখে জিজ্ঞেস করবে ফেরেশতাদেরকে, ওরা কি নবী? বলে যে না। ওরা কি রাসূল? বলে যে না। ওরা কি শহীদ? না। তো এত নিয়ামত পাচ্ছে কেন? তখন ফেরেশতারা বলবে, তারা হচ্ছে আল্লাহর সে সমস্ত বান্দা যারা দুনিয়াতে ক্ষুধার্ত থেকেছে, তারপরও আল্লাহর উপর খুশি থেকেছে। সুবহানাল্লাহ। তারা দুনিয়াতে সে বান্দা যারা আত্মীয় স্বজনের অত্যাচারের শিকার হয়েছে, কিন্তু কখনো তাদেরকে কষ্টের শিকার করে নাই। সুবহানাল্লাহ। তারা সে সমস্ত বান্দা, মুখ ছিল বদনাম করার, কখনো বদনাম করে নাই। মুখ ছিল গালি দেওয়ার, গালির পরিবর্তে কখনো গালি দেয় নাই। রবের দিকে তাকিয়ে সবাইকে মাফ করে গিয়েছে আর নিজের ভিতর ধৈর্য ধারণ করেছে। সুবহানাল্লাহ। এই পরিবেশটা দেখার পরে ওই মানুষগুলো আফসোস করবে, ইস, আমার শরীরটা যদি কেসি দিয়ে কাটতে পারতাম আর আমি ধৈর্য ধরতে পারতাম, এই নিয়ামতটা আমরাও পেয়ে যেতাম। সেজন্য যার জীবনে দুঃখ বেশি, তার জীবনে নিয়ামতও বেশি। আর একটু জোরে বলেন না। এবার হাজারো নিয়ামতের একটা নিয়ামত শুনেন। সূরা আর-রাদ আয়াত নম্বর 24 রব্বে করিম বলছেন, ধৈর্য ধারণকারীরা যখন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন দুনিয়াতে কষ্ট পেয়ে ধৈর্য ধারণকারীরা যখন জান্নাতে প্রবেশ করবে, মুহূর্তটা কেমন হবে রব বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। সবাই যারা জান্নাতে যাওয়ার সবাই ঢুকবে, কিন্তু এই জান্নাতে ঢুকার মধ্যে যারা ধৈর্য ধারণকারী তারা যখন ঢুকবে, আল্লাহ বলছেন তাদেরকে এমনিতে ঢুকানো হবে না, ভিআইপি ভাবে ঢুকাবো আমি আল্লাহ। আল্লাহ কিভাবে? বলে যে নূরের ফেরেশতা দাঁড়াই থাকবে, ধৈর্য ধারণ ব্যক্তিকে সালাম দিবে, সালাম দিবে, সালাম দিবে। আর কি করে বলেন না সুবহানাল্লাহ। সূরা আর-রাদ আয়াত নম্বর 24, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। বর্তমান ডাক্তার, উন্নত চিকিৎসা বিজ্ঞান এটা সমর্থন করে 24 ঘন্টায় বাতাস আসে, সত্য, কিন্তু মানবের দেহের জন্য সবচেয়ে উপকারী বাতাস হচ্ছে ফজরের বাতাস। ফজরের বাতাস, এই বাতাসটা ব্রেনটাকে সক্রিয় রাখে, শরীরটাকে সতেজ রাখে, মনটাকে অ্যাক্টিভ রাখে। আপনি যদি 40টা দিন অন্তত সকালবেলা ফজরের নামাজটা পড়ার চেষ্টা করেন, দেখবেন যে আপনার দেহের অর্ধেক সুস্থতা আপনি নিজেই বুঝতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন সুস্থতা দেওয়ার মালিক কে? অশান্ত মনে শান্তি দেওয়ার মালিক কে? অশান্তি জীবনকে সুন্দর করে দেওয়ার মালিক কে? আমাদের সবাইকে ফজরের নামাজ বা জামাতে পড়ার তৌফিক দান করুন। ফজরের নামাজটা পড়ে এসে এক পাতা কোরআন তেলাওয়াত করেন। আচ্ছা, এক পাতাও না পারেন, অন্তত কুল হুয়াল্লাহটা পড়েন। অন্তত আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি কোরআনটাকে স্পর্শ করার চেষ্টা করেছি, ভালো করে পড়তে জানি না, কিন্তু পড়ার চেষ্টাটা করেছি বানান করে হলেও। আর মনে রাখবেন, যে ছাত্র চেষ্টা করে টিচার কখনো তাকে আঘাত করে না, বরং তার উপর আরো খুশি হয় যে আমার ছাত্র না পারলেও অন্তত কি করেছে, চেষ্টা করেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে চেষ্টা। এবার বলেন জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার? আমি শুনতে পাই নাই, আরেকটু জোরে বলেন। আপনি বলেন আপনার জান্নাত দিবেন কে? ওই আল্লাহ কখন দিবে? আল্লাহ পাক বলে যে দুইটা শর্ত যদি পূরণ করতে পারো জান্নাত আমি তোমার জন্য দিব। আল্লাহ শর্ত দুইটা কি? বলে যে একটা হচ্ছে ঈমানের ফরমটা পূরণ করো, আর একটা হচ্ছে নেক আমলের ফরম পূরণ করো। সুবহানাল্লাহ। এবার ঈমানের ফরমটা আমরা কোন রকম ভাবে পূরণ করলাম, আল্লাহ আমাদেরকে মুকাম্মিল ঈমানদার বানার তৌফিক দান করুক, আমিন। এবার আমলের মধ্যে যখন আসলাম, 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো আমরা পড়ি না। ওই কিছু আছে আমার মতো, শুধু শুক্রবারে। জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার। আমাদের নেক আমল করি কম, বেজাল লাগাই বেশি, বদনাম করি। একটা গুনাহ আছে যেটা খুব ভয়ঙ্কর গুনাহ, আশা করি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। একটা গুনাহ আছে খুব ভয়ঙ্কর গুনাহ, মারাত্মক গুনাহ, কিন্তু এটা আমাদের কাছে গুনাহ মনে হয় না। সে গুনার নাম হচ্ছে গীবত, পরনিন্দা, মানুষের নামে বদনাম। এটা কেমন গুনাহ জানেন? গুনার পাল্লা তো বাড়ি করবেই করবে, নেক আমল যা আছে সেগুলোকে আস্তে আস্তে খেয়ে ফেলবে। তাহলে নেক আমলও কমাই দিচ্ছে, গুনাহও বাড়াই দিচ্ছে। সেটার নাম হচ্ছে গীবত, সেটার নাম হচ্ছে বদনাম,
সেটার নাম হচ্ছে চুগলখড়ি, সেটার নাম হচ্ছে অন্যের পিছনে কথা বলা, সেটার নাম হচ্ছে এমন কথা বলা যার সম্পর্কে যে কথাটা শুনলে মনে আঘাত পাবে, এই কথাটা বলা। এবার আপনি ডানে দেখেন, বামে দেখেন, নিজের দিকে দেখেন, এই অভ্যাসটা আমাদের সবার ভিতরে আছে। তাহলে যদি জান্নাতে যেতে চাই, দুনিয়াকে শান্তি করতে চাই, আগে যেমনি হোক মুখে তালা লাগাইতেই হবে, কারণ দ্বিতীয় কোনো উপায়। অনেক মেয়েদের জন্য প্রস্তাব আসে, প্রস্তাব যাওয়ার পরে ছেলে পক্ষ খবর নিতে আসে, খবর নিতে আসলে তার মেয়ের ঘরে আসে না, আশেপাশে খবরে যায়। যখন দোকানদারের কাছে যায়, দোকানদার হত আর তোয় না ভদ না মাইয়ে, কথা বলেন না। যখন ছেলের জন্য খবর নিতে আসে, বলে যে তোমার মেয়েটার একটা গুন্ডারে দাও, অনেক ভালো, এটারে দেশ কিনলে। তা আমি তারা বললাম, তুমি কি ছেলেটাকে চিনো? বলে যে না। তো বললা কেমনে? এই কথাটা বলতে কয় মিনিট লাগছে? 5 মিনিট নাকি 1 মিনিট নাকি 5 সেকেন্ড? আপনি জানেন 5 সেকেন্ড আপনি কত বড় মারাত্মক কাজ করেছেন? আপনি 5 সেকেন্ডের এই লোকটা সামলাতে না পারার কারণে আপনার জান্নাতকে আপনি চিরতরে লক করে দিয়েছেন, জাহান্নামকে খুলে দিয়েছেন। গুনাহ 2 প্রকার, আশা করি বুঝতে পারবেন। আল্লাহ নারাজ হলে গুনাহ হয়, আল্লাহ খুশি হলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন না। আমার জায়গা থেকে যতটুকু সহজ করে বলা দরকার আমি চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আমাদের সবার চাওয়া জান্নাতে যাওয়া, জান্নাত কি দিতে সওয়াব লাগবে। সওয়াব কখন? আল্লাহ খুশি হলে সওয়াব, আর আল্লাহ নারাজ হলে হয় গুনাহ। আল্লাহ নারাজ হলে হয় গুনাহ। আল্লাহ নারাজ হয় 2 ভাবে, প্লিজ একটু মনোযোগ। কয় ভাবে? 2 ভাবে। যখন আমরা ডাইরেক্ট আল্লাহর হক নষ্ট করি, আল্লাহ নারাজ হয়, সেজন্য গুনাহ হয়। এবার বলেন, নামাজ কার হক? জোরে বলেন। নামাজ না পড়লে নারাজ হয় কে? সেজন্য গুনাহ হয় যায়। বুঝতে পেরেছেন? সেজন্য গুনাহ হচ্ছে। তাহলে একটা হচ্ছে আল্লাহকে সরাসরি নারাজ করা, আরেকটা হচ্ছে আল্লাহর বান্দাকে, আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিয়ে আল্লাহকে নারাজ করা। আপনাকে কেউ আঘাত করলে যদি আপনার বাবা এসে বিচার করে বাপ হিসেবে, আপনাকে কেউ আঘাত দিলে, অপমান করলে যদি আপনার বড় ভাই এসে বিচার করে বড় ভাই হিসেবে, আপনাকে আঘাত দিলে তার একজন বিচারক আছে যিনি বিচার করতে পারেন, তিনি আপনার রব্বুল আলামিন। আপনারও যেমন রব আছে, তারও তো একটা রব আছে, যাকে আপনি ক্ষমতার বল দিয়ে জায়গা দখল করছেন, যাকে আপনি বিভিন্ন বদনামের শিকার করছেন, তারও তো একজন রব আছে। এদিকে তার মনে আঘাত পেয়েছে, ওদিকে রবের দরবারে বিচার চলে গিয়েছে। রব বলে যে, ও আমার বান্দা, আমার হক যদি নষ্ট করে আমাকে কষ্ট দাও, আমি গফুরুর রহিম, চাইলেই মাফ করে দিতে পারি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু আমার কোন বান্দার মনে কষ্ট দিয়ে যদি আমার কাছে আসস, ও যতক্ষণ মাফ করবে না, আমিও তোকে মাফ করব না। এবার সত্যি করে বলেন, মাফ পাওয়া সহজ কোথায়? বান্দার কাছে না আল্লাহর কাছে? মাফ পাওয়া কঠিন কোথায়? জোরে বলতে হবে। মাপ পাওয়া সহজ হচ্ছে আল্লাহর কাছে, মাপ পাওয়া কঠিন বান্দার কাছে। সেজন্য সবসময় সজাগ থাকবেন বান্দাদের বিষয়ে, কারণ এখানে যদি বেজাল লাগে সব জায়গায়, তাহলে জান্নাত পাবো কখন? সওয়াব থাকবে যখন। সওয়াব কখন? রব যখন খুশি হবে। এবার আপনি যখন রাস্তায় হেঁটে যাবেন, এতিম বাচ্চার মাথায় হাত বুলে দিবেন, খুশি হবেন কে? আল্লাহ। আওয়াজটা একটু বড়। আল্লাহ। ক্ষুধার্তকে খাওয়াইলে খুশি হয় কে? আল্লাহ। তৃষ্ণার্তকে পানি পান করাইলে খুশি হয় কে? আল্লাহ। অভাবীকে সাহায্য করলে খুশি হয় কে? আল্লাহ। আর একটু জোরে বলেন। যে রাস্তা চিনে না তাকে রাস্তা চিনাই দিলে খুশি হয় কে? আল্লাহ। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে খুশি হয় কে? আল্লাহ। মা বাবাকে সেবা করলে খুশি হয় কে? আল্লাহ। স্ত্রীকে মায়া করলে খুশি হয় কে? আল্লাহ। স্বামীকে শ্রদ্ধা সম্মান করলে খুশি হয় কে? আল্লাহ। বাচ্চাদেরকে খাওয়ালে খুশি হয় কে? আল্লাহ। রাস্তায় যাওয়ার সময় একটা সুন্দরী মেয়ে দেখার পরও মন চাচ্ছে দেখতে, কিন্তু আপনি নিজের চোখকে কন্ট্রোল করে নিচের দিকে তাকায় রইলেন, খুশি হয় কে? আল্লাহ। এই প্রত্যেকটা কাজে রব খুশি হয়, প্রত্যেকটা কাজে সওয়াব হয়ে যায়। এবার বলেন, কঠিন না সহজ? এবার এইগুলা করার জন্য আমাদেরকে একটা জিনিস নিয়ন্ত্রণ করতে হবে। সেই নিয়ন্ত্রণ করা জায়গা কি হাত, পা না মন? জোরে বলেন না। সত্যি করে বলেন তো, চোখ আগে যায় না মন আগে যায়? জোরে হ না। প্রথমে চোখের দেখি লাগি মা এটা সুন্দর আছে, ঘুরে ফেলি, এবার মনে বুঝতে দে চা শোনা চা শোনা চা শোনা। তো প্রথমবার তাকাইলে গুনাহ, জোরে বলেন না, প্রথমবার তাকাইলে গুনাহ, কিন্তু পরে যখন মনে ইঙ্গিত দেয় চা শোনা চা শোনা, সব না গুনাহ?
জোরে বলেন সব না গুনাহ? তাহলে এই চোখকে দ্বিতীয়বার কন্ট্রোল করার জন্য মনকে কন্ট্রোল করা দরকার। এই পয়েন্টটা বুঝতে পারলে আশা করি সব বুঝতে পারবেন। ইয়াজিদ বাহিনীর সাথে ইমাম হুসাইনের যে মতানৈক্য ছিল, মনোমালিন্য ছিল, এটা ব্যক্তি কেন্দ্রিক নয়। আপনি আমাকে ঘৃণা করেন একটা বলে ফেললেন, বিষয়টা এমন নয়। ইমাম হোসেন এজিদকে ঘৃণা করে নাই, এজিদের কাজকে ঘৃণা করেছে। আমরা অনেক সময় মনে করি কি ইমাম হোসেন এজিদকে ঘৃণা করেছেন। আরে ওনারা তো ঘৃণা শিখাতে আসে নাই, ওনারা তো ভালোবাসা শিখাতে এসেছেন। ওনাদের ঘর থেকে তো ভালোবাসা কাকে বলে সেটা শিখানো হয়েছে, মায়া কাকে বলে সেটা শিখানো হয়েছে। আম্মাজান আয়েশা ঘরের মধ্যে অবস্থান করছেন, ঘরে খাবার নাই, মাত্র একটা খেজুর আছে। বাহির থেকে দরজার মধ্যে নক হলো, নক হওয়ার পরে উনি বাহির থেকে আওয়াজ শুনলেন, ও রাসূলের বিবি উম্মাহাতুল মুমিনিন, ক্ষুধা লাগছে, একটু খাবার দেন। আম্মাজান আয়েশা একটা খেজুর ছিল, সেটাই দান করে দিয়েছেন। সকল জিজ্ঞেস করছে আপনি খাবেন কি? রব দেখবে। ওই ঘর, ওই পরিবার। ইমাম হুসাইন অহংকার শিখাতে আসেনি, হিংসা শিখাতে আসেনি, ভালোবাসা শিখাতে এসেছেন। ৭০ জন ইতে যাতে দল রেডি করার ফাটার, ইবনে জিয়াদে যাতে দল ফাটার মানুষ পছন্দ করে না, ভিড় হয় দুমকা জমা প্রশ্ন করছি না করা হনা। ইমাম হুসাইনের বাহিনীর বালাগরি গোড়া খানা পানি ইতে তুমি বেগিন আছে, তুই ২২ টাকা লই যাও। তারা মনে মনে কিন্তু শরম পাই হওয়া সৈন্য হারা দেরি মাথাও না। আজি আর একটা কথা জানি রাখুন, ইমাম হুসাইনের যে কতলগড়ের শহীদ গড়ের ইতারা খবরিয়ে ন গোপন করি রেখি, ইতারা মানসুর উমেই দেয় আর আরোগ্য ওই দেশদ্রোহী মানসুর উমেই দেখি ইবে যে নবীর অলাতিয়ে ন হয় হার নিতে বাবা করি জানে, ইবে যদি নবীর অলাতিয়ে নুনে বদনে ফুফু হিড়িব এতলা খবর গোপন করি এর দেশদ্রোহী বানাই দে। মনে তাইব না ইয়া ৭২ লাই ২২,০০০ আসছি না আইয়ের ডাইরেক্ট হামলা করি তেজি না না বারে কিয়া ইতা হদ্দ তুই যাস, ইতা হদ্দ তুই যাস, হদ্দ তুই তো মরলে তুই যা, ঠিক আছে না? আচ্ছা শেষ ভালো যা সব ভালো তার ও জিনিস বুঝু আর হুজুর তো তুই যথেষ্ট করছি সবসময় উন্নয়ন আয় তা লিখকে ন যাই দিক আয় চাই দিয়ে আজি রংগত কারবার মাহফিল আর আজ নিজের পরিবর্তনের কিছু ১৯ তারিখ ২৫ তারিখ ইয়েন চেষ্টা করছি তো ওনারা অবশ্যই না বোঝন হবে না কারবালার ওয়াজত কারবালার ওয়াজ কেন করেন, কারবালার আসল ওয়াজ হলে নিজের পরিবর্তন হতা হন, ঠিক কিনা? এবার আই অঙ্কন মিলাইয়ে রে শেষ করে অনারতন যাই গই আর বিরক্ত করতেন না বাজি পিছর কোনো দিয়ে এতে এতে আড়াই মনে মনে গাইতে দেয় ওড়ো হুজুর এত শেষ কানো করো ইয়া হওয়ার আল্লাহ গাইতে দেয় এত না আবার আগ্রাবাজ জম্ভুরি ভাই এবার কেন ২২,০০০ আসছি যাস না তুই যা। আচ্ছা ইমাম হোসেনের তারা কতল গজ্জি না নাও করে মাতন না? আচ্ছা ইমাম হোসেনের যাতে কতল গজ্জি গলা হাইতে না গাঁট হাইতে দে, গর্দান গর্দান গলা হাইতে না গর্দান জোর হন না? আচ্ছা গো মানুষের যদি গর্দান হাট এইবার মাথা হইলে তখন তোর হাট নিচের মিকে হত্যা তাহে সিজদা তাইলে সিজদা হত্যা হয় রুকু হইলে রুকু হত্যা হয় নামাজ হইলে, তার মানে ইমাম হোসেন নামাজত আসিল দিক ইমাম হোসেন কি বন্টিত শুরু হবুদে বাইও সালাকে বেরে সুন্দর করে সূরা বাকারা পড়া শুরু হইছে যাতে পুরা কোরআন খতম দিবে না হারাম সালাম দিলে তো বাইয়া মারিব মাথা না বাজে আছে না, কিন্তু বাইর মেজাজ যতই হারাম নামাজের অনদিন নজরে ইয়া নামাজে যাতে নামাজও দিবে তা আল্লাহর দরবারে সুবহানাল্লাহ। ওটা অনাবস্থা হতে সিজদা অবস্থা তো তোরা যদি মানুষ হতি বাফর বেটা হইলে সিজদা শেষ করে এনে খেলা খেলতি বেটা সোরের মতো সিজদা অবস্থা কে বুঝছিস? কাহিনী কি হত্যারণ নেই ইমাম হোসেন যাতে জুলফিকার তলোয়ার লয় নেমনি ওয়া ক্যামেরা বন্ধ করে দাও না লাগবে। ইমাম হোসেন যাতে জুলফিকার তলোয়ার মানে কি হত্যারণ নেই এইলে সিডেঙ্গে ভাষা তো ওনারা জ্ঞান হন না, ওই জিতিলে কি দেখুন দেয় না না জিতিলে ভয়ঙ্কা এটা দেখো না ভয়ঙ্কা দেখো না বা আত দুলত দে আতিন জমি বি বাংলা ইলেভেনে দেখাই না ইবেরা হতে বি বাইশি হত্তুন হত্যারণ নেই হযরত আলীর তলোয়ার হত্তুন বিল্লাহিল দিল্লে ইমাম হোসেন একটা নামের হন জিবি ইমাম হাসানের ভাই আর মনে সুবহানাল্লাহর আওয়াজই বারকানা বড় হইব নামে দিবা হন ইমাম হাসানের ভাই
নামাজ দিব হন আলী শেরে খোদার বেটা শরীর মিদ্দি নবীর রক্ত সুবহানাল্লাহ আতন মিদ্দি মওলা আলীর তলোয়ার সুবহানাল্লাহ শক্তি দেখিন জান্নাতি সুবহানাল্লাহ জোরে হন না বাজি নামি না নামে যেতে নামি হসু হাড়ান হাড়া শুরু করছে আই এটার আওয়াজে ননিত মনত রাখবেন আজি একখান হতা এই থানা যদুন মানুষ চুরিয়র ডাহাতিয়র মারা যার ওসি সাহেব কিন্তু আজীবন নতা হয় ওসি চেঞ্জ হইলেও কিন্তু আসামি ধরা হয় কেন হত্যার নি সোরে যতই চালাকি করি চুরি করক কিছু না কিছু নিদর্শন খাইলি বেদরি যাতে টান মারে উঠে গাপ্তার বাইর করে ওসি স্যারের হইলাম দেখ কোন ঈদেওয়া 1990 সালত তুই 2023 সালের ধৈর্য কেন চিহ্ন কেন ওদের ওসি না যায় বেড়া এন তো স্বীকার করি থন সুযোগ এবার অঙ্ক অনেক কেন বুঝিবার চেষ্টা করুন ইমাম হোসেনের বাহিনী 72 জন 13 দিয়ে 22,000 ফানি বন্ধ করানো দরকার কি ডাইরেক্ট হামলা করলে সারি মিকে তো নয় যেত ইতারা চিন্তা করছি দে মা ইবে তো তোমার এলাকার হোসাইন ন ইবে তো ইবে অন্তত চাই ফানি হেদি হইলো ফানি ন হাবাই হইলো এবার দুর্বল করি তারি নি চাইনি ইয়েন চাই দে বাবার বেটা তো ন জানে ইবে তো ঘর উইবের আওলাদ যে ঘরল ডাইরেক্ট খাওজে কৌসারল ইবে তো আওলাদ উইবে জিবে তৃষ্ণার্ত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় যাতে হাঁদা শুরু করছি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবীর সামনে আনিয়ে জিব্বা মুবারক মুখে ঢুকাই দি ইমাম হোসাইন ইমাম হাসানের নবীর জিব্বা মুবারক সুই সুই এর পেট ভরাই ফেলবি আর বাদা তো ইনকাল করি না পারে ও ভাই ইবে মনে করে দিতে পানি বন্ধ করে দিলে স্বাভাবিক দুর্বল হয়ে যাবে ইতের বুদ্ধিটার হাসে এরি ইমাম হোসেন নাইমি না হন না বাজে নাইমি না ইতারা মনে মনে চিন্তা করছি যে 3-4 দিন পানি না হয় এর হাইতে যাবে হতা ওমা এবার ট্যাঙ্ক চলত দে চলের বাগন নাম দুপ 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 এটা হদ কি রে হাম্মান কি রে পিছতে একজন হদ তুই নো বুঝস এবার রাসূলুর আওলা জানি উনি মসজিদে তাহলে দোষ গজিতে বাজে বেশি নো বুঝি ভুল করলাম মাফ আছে জানি গুলি ভুল করলে ইবে বেয়াদফি ওটা তাহলে মাপ নাই দেখ শুনো আচ্ছা কষ্ট না না তো না যেতে নামি নামনের পরে যেতে হসু হাড়ার নাম শুরু করছি আর কেউ সামনে নয় এটা হদ তুই যা এটা হদ তুই যা এটা হদ তুই যা এটা হদ নতুন বিয়ে করছি দাঁড়িয়ে যেতে তুই যা হিসাব কি বুঝতে এসছি না অন্যরকম ইক্কেতন হামলা করলে না ফারে ইক্কেতন হামলা করলে না ফালে ঠিক আছে না এখন ওইটা হদ ইবনে জিয়াদ হদ ওরা থিয়ে আজ যাই মরণ তোর হান নাই আই গো সালাকি কেলির কি সালাকি হদ এই তার অল্লি নবীর ওলা দুনিয়া উল্লি যেতে নামাজ বাদ দিত আর হতান যদি অনারাত দিলে লাগবে ইতা হদ দেয় ইতার অল্লি নবীর ওলা দুনিয়া উল্টি যেতে নামাজ বাদ দিত না কেয়া মুসলমানের হাসে জিবে নামাজ ইবে ইতারার হাসল দি মওলার দরবারে তাজিরা দন মুসলমানের হাসে জিবে রুকু সিজদা ইতারা মওলার দরবারে মিতি সিজদা দিয়ে মওলার রহমত পাবে তোরা আই বাদ দিতে দিও নামাজ ইবে বাদ দিত না অপেক্ষা কর আসরের টাইম মানো যেতে টাইম মানো ই রাসূলুর আল্লাহর নামাজ অতিয়ে হতা হই দেখি ওরা তুইও মুসলমান আইও মুসলমান যা তোর গান তুই পড় আর গান আই পড়ি খেলা আবার শুরু হবে হতে জোর হনা যুদ্ধ আবার শুরু হবে হতে হতা ফাইনাল শেষ ই বেজাতে সিজদেব গই উতে হদ ওড়ো ইবে যদি উড়ে আরেকবার তুই নমাতে করে ইবে যদি উড়ে আরেকবার তুই একটা তিনি আর মাগরিব আসতে সময় আছে মাগরিবের আঁধার হইতে আর বেগুন আঁধার মানে ফেলিব তো কেন গরম হদ ইজ্জতের লড়াই আর মানুষের হই দেখি দেশদ্রোহী তো দেশদ্রোহী 72 জন আর যদি 22,000 উঠে যায় মানুষের মুখ দেখাইম কেন এবারে নামাজ অবস্থায় শহীদ করে হিসাব কি বুঝছেন না বাজি গর্দান হাড়ি দি ইমাম হোসেন কিন্তু হাত ন দে আল্লাহর ওয়াস্তে হতান বুঝিবেন গর্দান হাড়ি দিবিলি হাত ন দে এবার বুঝিল না অনরাতর দাম কেন অনরাতিয়ানোর দাম কেন যাত্রালো ধরতে লাগুন দে যাত্রালো লেনদেন করতে লাগুন দে নিজরে প্রশ্ন করিবেন কি রে আর আল্লাহ আর এত দামি কেন দি যাত্রালোকে মিস্তামায় আপনি শিবদে নামাজ ইল্লো জোর হন আওয়াজে তিন মিশিবদে সুন্নাত ওয়াল আল্লাহ আল্লাহ ওয়াল আল্লাহ যাত্রার লাগা আতিন মিশের আতিন যারা তারে নদ্দু
বদামিয়াত ইমাম হুসাইন হদ্দা মাথা দি ফিলিম দে আদ দিতেন ন আই আদ দিলে আন নবীর উম্মত নিচু হয়ে যাব আর আই মাথা দিয়ে ফেলাইলে আন নবীর উম্মত সকল মাথা উঁচু করে বাঁচিত ধারি আজি আর মাথা উঁচু করে বাঁচাই বেল্লাই কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদাত বরণ করছি আল্লাহর মর্জির উদ্দি খুশি আছিল এতাল হদ সুলতানুস সাবিরিন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আর কেন জোর হত্যা দিবেন না সুবহান আর কেন জোর হন না সুবহান ইমাম হুসাইনের শিক্ষা দিয়ে দেওয়া নামাজ না সাজ্জ ইনশাআল্লাহ হন না আর কেন জোর হন না ইনশাআল্লাহ আজি এত নারা নামাজ না সারিবে চেষ্টা করজম ইনশাআল্লাহ আজি এত নারা অন্তত জামাতে মসজিদে যাই নামাজ পড়িবে চেষ্টা করজম আপন আপন জায়গা তো ইনশাআল্লাহ যদি হন আর হনে মসজিদে যাই নামাজ পড়িন না পারি অন্তত গরত হইলো নামাজ পড়িবার চেষ্টা করজম ইনশাআল্লাহ আজি তুমি যাইবার সময় আডিবার সময় চক্ক যত সম্ভব নিচে রাইবার চেষ্টা করজম ইনশাআল্লাহ আজি এত নারা মুক্কানার বন্ধ রাইবার চেষ্টা করজম অপ্রয়োজনীয় হন হতা হইতাম না হান্দি উনতাম না চেষ্টা করিবার চেষ্টা করজম ইনশাআল্লাহ আর কেন জোর হন ইনশাআল্লাহ যে হাজ করলে আল্লাহ খুশি হব আজি এত নিয়ে করিবার চেষ্টা করজম ইনশাআল্লাহ আমি গরম বলি ন হই একবারও আমি কি হইতে ভাই চেষ্টা করি কারণ একবার চেষ্টা কবুল হয়ে গেলে ওই যে বহুত কষ্ট দি ফেলাই আরে মাফ করছি আই 12টায় 10 শেষ করিবার হতা আর ভাই ওরা হই দি হ্যাঁ তারা বলবে তোমরা যে দুনিয়াতে হাজার অপমান হাজার অপবাদ অর্থনৈতিক কষ্ট পারিবারিক কষ্ট সামাজিক কষ্ট শারীরিক কষ্ট অসুখের কষ্ট বউয়ের কষ্ট স্বামীর কষ্ট ভাইয়ের কষ্ট চাচার কষ্ট জেদার কষ্ট বিভিন্ন কষ্ট সহ্য করো আল্লাহর উপর এতরাজ করো নাই কখনো আপত্তি জানাও নয় সব সময় বলেছো হাসি মুখে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি আল্লাহর উপর সব সময় খুশি ছিলা আজকে আল্লাহ খুশি হয়ে আমাদের মতো ফেরেশতাদেরকে দিয়ে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে সালামুন আলাইকুম তোমাদের উপর সালাম তোমাদের উপর সালাম তোমাদের উপর সালাম ফেরেশতারাই তাদেরকে স্বাগতম জানাবে সুবহানাল্লাহ এবার কারবালার ময়দানে ইমাম হোসেন গিয়েছেন কি জান নাই জোরে বলেন না রে ভাই পানির কষ্ট ছিল কি ছিল না খাবার কষ্ট ছিল কি ছিল না এই পয়েন্টটা একটু বুঝতে পারবেন খাবার কষ্ট ছিল কি ছিল না ঘরের কষ্ট থাকার কষ্ট ঘুমের কষ্ট সব কষ্ট ছিল কিন্তু ইমাম হোসেন একবারও বলে নাই আল্লাহ আমাকে পানি দাও সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহ আমাকে দিও না আমার আলী আসগর ছোট আছে আমার আলী আসগরের জন্য পানি দাও বলেন নাই কেন বলেন নাই ইমাম হোসেন বলে এই তো সেই ধৈর্য যেটা আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় আমি হোসেন সেই ধৈর্য দিয়ে আল্লাহর প্রিয় থেকে আরো প্রিয় হব আমি যদি কষ্ট পাইলে আল্লাহ খুশি হয় তাহলে আমি তো আমার না আমি তো রবের এবার বলেন তো আমাদের চোখগুলা কি আমাদের নাকি আল্লাহর একটু জোরে বলেন আমাদের চোখগুলা কার কার দেওয়া হাতগুলা কার পাগুলা কার পুরা বডি কার সম্পদ কার জ্ঞান কার ব্রেন কার তো সবগুলো তো আল্লাহর আমাদের বলতে তো কিছুই নাই আল্লাহর বান্দারা বলে যে আমি নিজেই তো আমার না সবগুলো তো আমার রবের রবের মন চাইলে রাখবে রবের মন চাইলে ভাঙবে রবের মন চাইলে গড়বে রবের মন চাইলে জ্বালাবে রবের মন চাইলে মাটির নিচে দাফন করবে উ করার ক্ষমতা শক্তি আমাদের কারো শেষ পরিসরে এতটুকু মনে রাখবেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সফলতা তার কাছেই আসবে ধৈর্য যার সাথে থাকবে ধৈর্যের একটা নমুনা কি নিয়ামত পেলে শুকরিয়া করা না পেলে ধৈর্য ধারণ করা এই মনটা কন্ট্রোল করতে পারলেই চোখ কন্ট্রোল হয়ে যাবে এই মন কন্ট্রোল করতে পারলেই হাত কন্ট্রোল হয়ে যাবে ভাইয়ের উপর আর হাত উঠবে না চাচার উপর হাত উঠবে না জেঠার উপর হাত উঠবে না এই মনটা কন্ট্রোল হয়ে গেলে রাগ কন্ট্রোল হয়ে যাবে সংসার ভাঙা বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না কন্ট্রোল হয়ে গেলে জবান বন্ধ হয়ে যাবে জবান কন্ট্রোল হয়ে যাবে জবান কন্ট্রোল হয়ে গেলে চার দোকানে বসে আর গীবত করতে ইচ্ছা করবে না গীবত না করলে আপনার গুনার পাল্লা বাড়ি হবে না গুনার পাল্লা গীবতে বাড়ি না হলে আপনার সবগুলা নষ্ট হবে না এই মনটা কন্ট্রোল করতে পারলে এই কথার আঘাত কাউকে অন্তর কষ্ট দিবে না হাজার রাগ আসলেও মনটা কন্ট্রোল হয়ে যাবে এবার বান্দা বলে মওলা আমি তো হাত দুকে মন কন্ট্রোল করতে পারছি না আমি তো মনকে কন্ট্রোল করতে পারছি না আমি কিভাবে করব রব্বে কারীম বলে তোর অন্তরটাকে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম দিয়ে আমি রবের ভয় দিয়ে সাজানোর চেষ্টা কর তুই তোর জায়গা থেকে দূরে থাকার চেষ্টা কর অন্যায় থেকে গুনাহ থেকে
যেই দিন তোর চেষ্টা আমি রবের কাছে কবুল হয়ে যাবে, ওই দিন থেকে দায়িত্বটা আমি রবে নিয়ে নেব। আমরা একটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করি, এক ওয়াক্ত নামাজ পড়লে 10 বার মানুষের নামে বদনাম করি, একবার মানুষকে সাহায্য করলে পুরো এলাকায় সেটা বলে বলে বেড়াই, তাকে কোটা দেওয়ার চেষ্টা করি। কোনোভাবে একটা বার গর্ত থেকে তুললে এই গর্ত থেকে তোলাটা আজীবন তাকে আমরা কথা শুনাইতেই থাকি, কোনো না কোনোভাবে আকারে ইঙ্গিতে, এমনকি চোখে হলো মানুষকে একটু ডিমোটিভেট করার চেষ্টা করি, অপমান করার চেষ্টা করি। মনে রাখবেন, বান্দার মনে যে আঘাত দেয়, এই আঘাতটা বান্দার মন পর্যন্ত থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। সেজন্য আল্লাহর দিকে তাকাই, সৃষ্টিকে যে খুশি করে ষষ্ঠ তার উপর খুশি হয়ে যাচ্ছে। হওয়ার জন্য অসীম সম্পদের দরকার নেই, ওলি হওয়ার জন্য শুধু একটা পবিত্র মনের দরকার। এই পবিত্র মনটাকে যদি রবের নামে ছেড়ে দিতে পারেন, আপনিও ওলি হওয়ার সম্ভাবনা আছে। কারণ আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত এমন বিশাল যে রহমত থেকে ফেরাউনের মতো বাটপারও বঞ্চিত হয় না, যে রহমত থেকে নমরুদের মতো বাটপারও বঞ্চিত হয় না। শেষ কথাটা যেটা বলার জন্য আমি আজকে এতটুকু পর্যন্ত আসছি, ওই রবকে খুশি করার 1000টা মাধ্যমের একটা অন্যতম মাধ্যমের নাম হচ্ছে ধৈর্য। এই পয়েন্টটা বুঝতে পারলেই, মনে বসাইতে পারলেই আমাদের জীবন সুন্দর হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ধৈর্য ধারণ ব্যক্তির জন্য আল্লাহ তাআলা পরকালে এমন নিয়ামত দান করবেন, এমন নিয়ামত রেখেছেন, তাদেরকে যখন আল্লাহ নিয়ামত দান করবে, এটা হাদিসের কথা, তাদেরকে যখন আল্লাহ নিয়ামত দান করবে, ওই দুনিয়াতে কষ্ট সহ্য করা আল্লাহর উপর খুশি মনে থেকে ওই বান্দাদেরকে আশেপাশের সবাই তাদের এই নিয়ামত পাওয়াটা দেখে জিজ্ঞেস করবে ফেরেশতাদেরকে, ওরা কি নবী? বলে যে না। ওরা কি রাসূল? বলে যে না। ওরা কি শহীদ? না। তো এত নিয়ামত পাচ্ছে কেন? তখন ফেরেশতারা বলবে, তারা হচ্ছে আল্লাহর সেই সমস্ত বান্দা যারা দুনিয়াতে ক্ষুধার্ত থেকেছে, তারপরও আল্লাহর উপর খুশি থেকেছে। সুবহানাল্লাহ। তারা দুনিয়াতে সে বান্দা যারা আত্মীয় স্বজনের অত্যাচারের শিকার হয়েছে, কিন্তু কখনো তাদেরকে কষ্টের শিকার করে নাই। সুবহানাল্লাহ। তারা সে সমস্ত বান্দা, মুখ ছিল বদনাম করার, কখনো বদনাম করে নাই, মুখ ছিল গালি দেওয়ার, গালির পরিবর্তে কখনো গালি দেয় নাই, রবের দিকে তাকিয়ে সবাইকে মাফ করে গিয়েছে আর নিজের ভিতর ধৈর্য ধারণ করেছে। সুবহানাল্লাহ। এই পরিবেশটা দেখার পরে ওই মানুষগুলো আফসোস করবে, ইস, আমার শরীরটা যদি কেসি দিয়ে কাটতে পারতাম আর আমি ধৈর্য ধরতে পারতাম, এই নিয়ামতটা আমরাও পেয়ে যেতাম। সেজন্য যার জীবনে দুঃখ বেশি, তার জীবনে নিয়ামতও বেশি। আর একটু জোরে বলেন না। এবার হাজারো নিয়ামতের একটা নিয়ামত শুনেন, সূরা আর-রাদ আয়াত নম্বর 24। রব্বে করিম বলছেন, ধৈর্য ধারণকারীরা যখন জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। শেষ ভালো যার সফলতার জোরে বলেন দুনিয়াতে কষ্ট পেয়ে ধৈর্য ধারণকারীরা যখন জান্নাতে প্রবেশ করবে, মুহূর্তটা কেমন হবে রব বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। হায় হায় হায়। সবাই যারা জান্নাতে যাওয়ার সবাই ডুববে, কিন্তু এই জান্নাতে ঢুকার মধ্যে যারা ধৈর্য ধারণকারী তারা যখন ঢুকবে, আল্লাহ বলছেন তাদেরকে এমনি তেমনি ঢুকানো হবে না, ভিআইপি ভাবে ঢুকাবো আমি আল্লাহ। আল্লাহ কিভাবে? বলে যে নূরের ফেরেশতা দাঁড়ায় থাকবে, ধৈর্য ধারণ ব্যক্তিকে সালাম দিবে, সালাম দিবে, সালাম দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা আর-রাদ আয়াত নম্বর 24, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। বর্তমান ডাক্তার, উন্নত চিকিৎসা বিজ্ঞানও এটা সমর্থন করে, 24 ঘন্টায় বাতাস আসে সত্য, কিন্তু মানবের দেহের জন্য সবচেয়ে উপকারী বাতাস হচ্ছে ফজরের বাতাস। ফজরের বাতাস, এই বাতাসটা ব্রেনটাকে সক্রিয় রাখে, শরীরটাকে সতেজ রাখে, মনটাকে অ্যাক্টিভ রাখে। আপনি যদি 40টা দিন অন্তত সকালবেলা ফজরের নামাজটা পড়ার চেষ্টা করেন, দেখবেন যে আপনার দেহের অর্ধেক সুস্থতা আপনি নিজেই বুঝতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন সুস্থতা দেওয়ার মালিক কে? অশান্ত মনে শান্তি দেওয়ার মালিক কে? অশান্তি জীবনকে সুন্দর করে দেওয়ার মালিক কে? আমাদের সবাইকে ফজরের নামাজ বা জামাতে পড়ার তৌফিক দান করুন। আমিন। ফজরের নামাজটা পড়ে এসে এক পাতা কোরআন তেলাওয়াত করেন। আচ্ছা, এক পাতাও না পারেন, অন্তত কুল হুয়াল্লাহটা পড়েন। অন্তত আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি কোরআনটাকে স্পর্শ করার চেষ্টা করেছি,
ভালো করে পড়তে জানি না, কিন্তু পড়ার চেষ্টাটা করেছি বানান করে হলেও। আর মনে রাখবেন, যে ছাত্র চেষ্টা করে টিচার কখনো তাকে আঘাত করে না, বরং তার উপর আরো খুশি হয় যে আমার ছাত্র না পারলেও অন্তত কি করেছে, চেষ্টা করেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে চেষ্টা। এবার বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার? আমি শুনতে পাই নাই, আরেকটু জোরে বলেন। আপনি বলেন, আপনার জান্নাত দিবেন কে? ওই আল্লাহ কখন দিবে? আল্লাহ পাক বলে যে দুইটা শর্ত যদি পূরণ করতে পারো জান্নাত আমি তোমার জন্য দিব। আল্লাহ শর্ত দুইটা কি বলে? যে একটা হচ্ছে ঈমানের ফরমটা পূরণ করো, আর একটা হচ্ছে নেক আমলের ফরম পূরণ করো। সুবহানাল্লাহ। এবার ঈমানের ফরমটা আমরা কোন রকম ভাবে পূরণ করলাম, আল্লাহ আমাদেরকে মুকাম্মেল ঈমানদার বানার তৌফিক দান করুক, আমিন। এবার আমলের মধ্যে যখন আসলাম, 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো আমরা পড়ি না, ওই কিছু আছে আমার মতো শুধু শুক্রবারে। জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার। আমাদের নেক আমল করি কম, বেজাল লাগাই বেশি, বদনাম করি। একটা গুনাহ আছে যেটা খুব ভয়ঙ্কর গুনাহ, আশা করি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। একটা গুনাহ আছে খুব ভয়ঙ্কর গুনাহ, মারাত্মক গুনাহ, কিন্তু এটা আমাদের কাছে গুনাহ মনে হয় না। সে গুনার নাম হচ্ছে গীবত, পরনিন্দা, মানুষের নামে বদনাম। এটা কেমন গুনাহ জানেন? গুনার পাল্লা তো বাড়ি করবেই করবে, নেক আমল যা আছে সেগুলোকে আস্তে আস্তে খেয়ে ফেলবে। তাহলে নেক আমলও কমাই দিচ্ছে, গুনাহও বাড়াই দিচ্ছে। সেটার নাম হচ্ছে গীবত, সেটার নাম হচ্ছে বদনাম, সেটার নাম হচ্ছে চুগলখড়ি, সেটার নাম হচ্ছে অন্যের পিছনে কথা বলা, সেটার নাম হচ্ছে এমন কথা বলা যার সম্পর্কে যে কথাটা শুনলে মনে আঘাত পাবে, এই কথাটা বলা। এবার আপনি ডানে দেখেন, বামে দেখেন, নিজের দিকে দেখেন, এই অভ্যাসটা আমাদের সবার ভিতরে আছে। তাহলে যদি জান্নাতে যেতে চাই, দুনিয়াকে শান্তি করতে চাই, আগে যেমনি হোক মুখে তালা লাগাইতেই হবে, কারণ দ্বিতীয় কোনো উপায়। অনেক মেয়েদের জন্য প্রস্তাব আসে, প্রস্তাব যাওয়ার পরে ছেলে পক্ষ খবর নিতে আসে, খবর নিতে আসলে তো আর মেয়ের ঘরে আসে না, আশেপাশে খবরে যায়। যখন দোকানদারের কাছে যায়, দোকানদার হতা তোয়াই না হদ না মাইয়ে, কথা বলেন না। যখন ছেলের জন্য খবর নিতে আসে, বলে যে তোমার মেয়েটার একটা গুন্ডারে দাও, অনেক ভালো, এটারে দেশ কিনলে। তা আমি তারা বললাম, তুমি কি ছেলেটাকে চিনো? বলে যে না। তো বললা কেমনে? এই কথাটা বলতে কয় মিনিট লাগছে? 5 মিনিট নাকি 1 মিনিট নাকি 5 সেকেন্ড? আপনি জানেন 5 সেকেন্ড আপনি কত বড় মারাত্মক কাজ করেছেন? আপনি 5 সেকেন্ডের এই লোকটা সামলাতে না পারার কারণে আপনার জান্নাতকে আপনি চিরতরে লক করে দিয়েছেন, জাহান্নামকে খুলে দিয়েছেন। গুনাহ 2 প্রকার, আশা করি বুঝতে পারবেন। আল্লাহ নারাজ হলে গুনাহ হয়, আল্লাহ খুশি হলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন না। আমার জায়গা থেকে যতটুকু সহজ করে বলা দরকার আমি চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আমাদের সবার চাওয়া জান্নাতে যাওয়া, জান্নাত কি যেতে সওয়াব লাগবে। সওয়াব কখন? আল্লাহ খুশি হলে সওয়াব, আর আল্লাহ নারাজ হলে হয় গুনাহ। আল্লাহ নারাজ হলে হয় গুনাহ। আল্লাহ নারাজ হয় 2 ভাবে, প্লিজ একটু মনে দিন। কয় ভাবে? 2 ভাবে। যখন আমরা ডাইরেক্ট আল্লাহর হক নষ্ট করি, আল্লাহ নারাজ হয়, সেজন্য গুনাহ হয়। এবার বলেন, নামাজ কার হক? জোরে বলেন। নামাজ না পড়লে নারাজ হয় কে? সেজন্য গুনাহ হয়ে যায়। বুঝতে পেরেছেন? সেজন্য গুনাহ হচ্ছে। তাহলে একটা হচ্ছে আল্লাহকে সরাসরি নারাজ করা, আরেকটা হচ্ছে আল্লাহর বান্দাকে, আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিয়ে আল্লাহকে নারাজ করা। আপনাকে কেউ আঘাত করলে যদি আপনার বাবা এসে বিচার করে বাপ হিসেবে, আপনাকে কেউ আঘাত দিলে, অপমান করলে যদি আপনার বড় ভাই এসে বিচার করে বড় ভাই হিসেবে, আপনাকে আঘাত দিলে তার একজন বিচারক আছে যিনি বিচার করতে পারেন, তিনি আপনার রব্বুল আলামিন। আপনারও যেমন রব আছে, তারও তো একটা রব আছে, যাকে আপনি ক্ষমতার বল দিয়ে জায়গা দখল করছেন, যাকে আপনি বিভিন্ন বদনামের শিকার করছেন, তারও তো একজন রব আছে। এদিকে তার মনে আঘাত পেয়েছে, ওদিকে রবের দরবারে বিচার চলে গিয়েছে। রব বলে যে ও আমার বান্দা, আমার হক যদি নষ্ট করে আমাকে কষ্ট দাও, আমি গফুরুর রহিম, চাইলেই মাফ করে দিতে পারি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু আমার কোন বান্দার মনে কষ্ট দিয়ে যদি আমার কাছে আসস, ও যতক্ষণ মাফ করবে না, আমিও তোকে মাফ করব না। এবার সত্যি করে বলেন, মাফ পাওয়া সহজ কোথায়? বান্দার কাছে না আল্লাহর কাছে? মাফ পাওয়া কঠিন কোথায়? জোরে বলতে হবে। মাপ পাওয়া সহজ হচ্ছে আল্লাহর কাছে, মাপ পাওয়া কঠিন বান্দার কাছে। সেজন্য সবসময় সজাগ থাকবেন বান্দাদের বিষয়, কারণ এখানে যদি বেজাল লাগে সব জায়গায়
তাহলে জান্নাত পাবো কখন? সওয়াব থাকবে যখন। সওয়াব কখন? রব যখন খুশি হবে। এবার আপনি যখন রাস্তায় হেঁটে যাবেন, এতিম বাচ্চার মাথায় হাত বুলে দিবেন, খুশি হবেন কে? আল্লাহ। আওয়াজটা একটু বড়। ক্ষুধার্তকে খাওয়াইলে খুশি হয় কে? তৃষ্ণার্তকে পানি পান করাইলে খুশি হয় কে? অভাবীকে সাহায্য করলে খুশি হয় কে? আর একটু জোরে বলেন। যে রাস্তা চিনে না তাকে রাস্তা চিনাই দিলে খুশি হয় কে? অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে খুশি হয় কে? মা বাবাকে সেবা করলে খুশি হয় কে? স্ত্রীকে মায়া করলে খুশি হয় কে? স্বামীকে শ্রদ্ধা সম্মান করলে খুশি হয় কে? বাচ্চাদেরকে খাওয়ালে খুশি হয় কে? রাস্তায় যাওয়ার সময় একটা সুন্দরী মেয়ে দেখার পরও মন চাচ্ছে দেখতে, কিন্তু আপনি নিজের চোখকে কন্ট্রোল করে নিচের দিকে তাকায় রইলেন, খুশি হয় কে? এই প্রত্যেকটা কাজে রব খুশি হয়, প্রত্যেকটা কাজে সওয়াব হয়ে যায়। এবার বলেন কঠিন না সহজ? এবার এইগুলা করার জন্য আমাদেরকে একটা জিনিস নিয়ন্ত্রণ করতে হবে। সে নিয়ন্ত্রণ করা জায়গা কি হাত, পা না মন? জোরে বলেন না, সত্যি করে বলেন তো, চোখ আগে যায় না মন আগে যায়? জোরে হ না। প্রথমে চোখের দেখি লাগি মা এটা সুন্দর আছে, ঘুরে ফেলি, এবার মনে বুঝতে দে চা শোনা চা শোনা চা শোনা। তো প্রথমবার তাকাইলে গুনাহ, জোরে বলেন না, প্রথমবার তাকাইলে গুনাহ, কিন্তু পরে যখন মনে ইঙ্গিত দেয় চা শোনা চা শোনা, সব না গুনাহ? জোরে বলেন সব না গুনাহ? তাহলে এই চোখকে দ্বিতীয়বার কন্ট্রোল করার জন্য মনকে কন্ট্রোল করা দরকার। এই পয়েন্টটা বুঝতে পারলে আশা করি সব বুঝতে পারবেন। ইয়াজিদ বাহিনীর সাথে ইমাম হুসাইনের যে মতানৈক্য ছিল, মনোমালিন্য ছিল, এটা ব্যক্তি কেন্দ্রিক নয়। আপনি আমাকে ঘৃণা করেন একটা বলে ফেললেন, বিষয়টা এমন নয়। ইমাম হোসেন এজিদকে ঘৃণা করে নাই, এজিদের কাজকে ঘৃণা করেছে। আমরা অনেক সময় মনে করি কি ইমাম হোসেন এজিদকে ঘৃণা করেছেন। আরে ওনারা তো ঘৃণা শিখাতে আসে নাই, ওনারা তো ভালোবাসা শিখাতে এসেছেন। ওনাদের ঘর থেকে তো ভালোবাসা কাকে বলে সেটা শিখানো হয়েছে, মায়া কাকে বলে সেটা শিখানো হয়েছে। আম্মাজান আয়েশা ঘরের মধ্যে অবস্থান করছেন, ঘরে খাবার নাই, মাত্র একটা খেজুর আছে। বাহির থেকে দরজার মধ্যে নখ হলো, নখ হওয়ার পরে উনি বাহির থেকে আবার শুনলেন, ও রসুলের বিবি উম্মাহাতুল মুমিনিন, ক্ষুধা লাগছে, একটু খাবার দেন। আম্মাজান আয়েশা একটা খেজুর ছিল, সেটাই দান করে দিয়েছে। যখন জিজ্ঞেস করছে আপনি খাবেন কি, রব দেখবে। ওই ঘর, ওই পরিবার। ইমাম হুসাইন অহংকার শিখাতে আসেনি, হিংসা শিখাতে আসেনি, ভালোবাসা শিখাতে এসেছেন। তোরজন ইতে যাতে দল রেডি করার ফাটার ইবনে জিয়াদে যাতে দল ফাটার মানুষ পছন্দ করে না, ভিড় হয় দুমকা যাওয়া প্রশ্ন করছি না করা হন। ইমাম হোসেনের বাহিনীর বালাগরি গোড়া খানা পানি ইতে তুমি বেগিন আছে, তুই 22,000 টাকা লই যাও, তারা মনে মনে কিন্তু শরম পাই হওয়া সৈন্য হারা দেরি মাথাও না। আজি আর একটা কথা জানি রাখুন, ইমাম হুসাইনের যে কতলগড়ের শহীদ গড়ের ইতারা খবরিয়ে গোপন করি রেখি, ইতারা মানসুর নাই দেয় আর আরোগ্য ওই দেশদ্রোহী মানসুর নাই দেখি ইবে যে নবীর অলাতিয়ে ন হয় আর নিতে বাবা করি জানে, ইবে যদি নবীর অলাতিয়ে নুনে বদনে ফুফু হিড়িব এতলা খবর গোপন করি এর দেশদ্রোহী বানাই দে। মনে তাইব না ইয়া 72 লাই 22,000 আসছি না আইয়ের ডাইরেক্ট হামলা করি তেজি না না পারে কিয়া ইতা হদ তুই যাস, নিতে হদ তুই যাস, হদ তুই তো মরলে তুই যা, ঠিক আছে না? আচ্ছা শেষ ভালো যা সব ভালো তা ও জিনিস বুঝু আর হুজুর তো তুই যথেষ্ট করছি সবসময় উন্নয়ন আয় তা লিখকে নাও যাই দি আয় চাই দে আজি রংপুর কারবালার মাহফিল আর আজ নিজের পরিবর্তনের কিছু 19 তারিখ 7 তারিখ ইন চেষ্টা করছি তো ওনারা অবশ্যই না বোঝন হবে না কারবালার ওয়াইজত কারবালার ওয়াইজ কেন করেন, কারবালার আসল ওয়াইজ হলে নিজের পরিবর্তন হত হন, ঠিক কিনা? এবার আই অঙ্কন মিলাই রে শেষ করে অনরতন যাই গই আর বিরক্ত করতেন না বাজি পুজোর কোনো তি এতে এতে আরে মনে মনে গাইতে দেয় ওড়ো হুজুর এত শেষ কান বড় তুই হওয়ার আল্লাহ গাইতে দেয় আর তো না আবার আগ্রাবাদ জমপুরি ভাই এবেলা কেন 22,000 আসছি যাসো না তুই যা। আচ্ছা ইমাম হোসেনের তারা কতল গজ্জি না নাও করে মাতন না? আচ্ছা ইমাম হোসেনের যাতে কতল গজ্জি গলা হাইতে না গা ঠাইতে দে, গর্দান গর্দান গলা হাইতে না গর্দান জোর হন না? আচ্ছা গো মানুষের যদি গর্দান হাড়ে এবার মাথা হইলে তো অনন্তর হাড় নিচের মেয়েকে হত্যা তাহে সিজদার তাইলে সিজদা হত্যা হয়, রুকু হইলে রুকু হত্যা হয়, নামাজ হইলে। তার মানে ইমাম হোসেন নামাজত আসিল দিক
হোসেন কি বন্টি তোলা শুরু হবুদ ভাইও সালাকে বেরে সুন্দর করে সূরা বাকারা পড়া শুরু করছি যাতে পুরা কোরআন খতম দিবে লেবিদা হারাম সালাম ফিরে তো ভাইয়া মারিব মাথা না বাজে আছে না কিন্তু ভাইয়েরও মেজাজ যতই হারাবো নামাজির অনদিন নদরে ইয়া নামাজে যেতে নামাজও দিবে তা আল্লাহর দরবারে সুবহানাল্লাহ ওটা অনাবস্থা অর্ধ সিজদা অবস্থা তো তোরা যদি মানুষ হতি বাফর বেটা হইলে সিজদা শেষ করে এনে খেলা খেলতি বেটা সোরের মতো সিজদা অবস্থা কে বুঝছিস কাহিনী কি হত্যারণ নি ইমাম হোসেন যে জুলফিকার তলোয়ার লয় নেমনি ওয়া ক্যামেরা বন্ধ করে দাও না লাগবে ইমাম হোসেন যে জুলফিকার তলোয়ার মানে কি হত্যারণ নি এলে সিডেঙ্গে ভাষা তো ওনারা জ্ঞান হন না ওই জিতিলে কি দেখুন দেখ না জিতিলে ভয়ঙ্কর এটা দেখো না ভয়ঙ্কর দেখো না বা আত দুলত দে আদিন জমি বি বাংলা লেভেলে দেখাই না এবারে হতে বি বেশি হত্যুন হত্যারণনি হযরত আলীর তলোয়ার হত্যুন বিল্লাহিল দিল্লে ইমাম হোসেন যাতে নামের হন জিবি ইমাম হাসানের ভাই আর মনে হয় সুবহানাল্লাহর আওয়াজই বারকানা বড় হইব নামের দিবে হন ইমাম হাসানের ভাই নামের দিবে হন আলী শেরে খোদার বেটা শরীর মিদ্দি নবীর রক্ত সুবহানাল্লাহ আতন মিদ্দি মাওলা আলীর তলোয়ার সুবহানাল্লাহ সত্যি দেখিন জান্নাতি সুবহানাল্লাহ জোরে হন না বাজি নামি না ন নামে যেতে নামি হসু হাড়ান নান হাড়া শুরু করছে আই এটার আওয়াজে নুনিত মনত রাখবেন আজি একখান হতা এই থানাত যদুন মানুষ সুরিয়র ডাহাতিয়র মারাজার ওসি সাহেব কিন্তু আজীবন নতা হয় ওসি চেঞ্জ হইলেও কিন্তু আসামি ধরা হয় কেন হত্যারণ নি সোরে যতই চালাকি করি চুরি করক কিছু না কিছু নিদর্শন খাইলি বেদরি যাতে টান মারে উতেরে গাপ্তাতুন বাইর করে ওসি স্যারের হইলাম দেখ কোন ঈদেওয়া 1990 সালত তুই 2023 সালের দুই কেনে চিহ্ন কেনে আদর্শ ওসি না যায় বেড়া ইয়ান তো স্বীকার করি থন সুযোগ এবার অঙ্ক অনেক কেনা বুঝিবার চেষ্টা করুন ইমাম হোসেনের বাহিনী 72 জন তেরল দি 22,000 ফানি বন্ধ করানো দরকার কি ডাইরেক্ট হামলা করলে সারি মিকে তুনে যেত ইতারা চিন্তা করছি দে মা এবে তো তোমার এলাকার হোসাইন ন এবে তো এবে অন্তত চাই ফানি হেদি হইলো ফানি ন হাবাই হইলে এবে দুর্বল করি তারি নি চাইনি ইয়ান যাই দে বাবার বেটা তো ন জানে ইবে তো গর হইবের আওলাদ যে গরল ডাইরেক্ট খৌজে কৌসারল সম্পর্ক আছে ইবে তো আওলাদ হইবে জিবে তৃষ্ণার্ত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় যাতে হাঁদা শুরু করছি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবীর সামনে আনিয়ে রে জিব্বা মুবারক মুখে ঢুকাই দি ইমাম হোসাইন ইমাম হাসানে নবীর জিব্বা মুবারক সুই এর পেট ভরাই ফেলবি আর বাদা তো খেয়াল করি না করে ও ভাই ইবে মনে করে দিতে পানি বন্ধ করে দিলে স্বাভাবিক দুর্বল হয়ে যাবে ইতের বুদ্ধিটার হাসে এরি ইমাম হোসেন নাইমি না হন না বাজে নাইমি না ইতারা মনে মনে চিন্তা করছি যে 3 দিন 4 দিন পানি না হয় এর হাইতে যাবে হতা ওমা এবার ট্যাঙ্ক চলার দে চলের বাগন নাম দুপ 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 এটা হদে কি রে হাম্মান কি রে কিছু তো একজন হদে তুই নো বুঝস এবার রাসূলুর আওলা জানি উনি মসজিদে তাহলে দোষ গজ্জিতে বাজে বেশি নো বুঝি ভুল করলাম মাফ আছে জানি গুলি ভুল করলে ইবে বেয়াদফি ওটা তাহলে মাপ নাই দে শুনুন আচ্ছা কষ্ট না না তো যেতে নামি নামানোর পরে যেতে হসু হাড়ার নাম শুরু করছি আর কেউ সামনে নয় এটা হদে তুই যা এটা হদে তুই যা এটা হদে তুই যা এটা হদে আমি নতুন বিয়ে করছি তাই যেতে তুই যা হিসাব কি বুঝতে না কোনরকম ইক্কেতুন হামলা করলে না ফালে ইক্কেতুন হামলা করলে না ফালে ঠিক আছে না এখন ওইটা হদে ইবনে জিয়াদ হদে ওরা থিয়ে আজ যাই মরণ তোর হান নাই আই গো সালাকি কেলির কি সালাকি হদে ইতার অলদি নবীর আওলাদ দুনিয়া উল্টি যেতারে নামাজ বাদ দিত সুবহানাল্লাহ আর হতান যদি অনারাত দিলত লাগবে ইতা হদে ইতার অলদি নবীর আওলাদ দুনিয়া উল্টি যেতারে নামাজ বাদ দিত কিয়া মুসলমানের হাতে জিবে নামাজ ইবে ইতারার হাসল দি মাওলার দরবারে তাজিরা দাও মুসলমানের হাতে জিবে রুকু সিজদা ইতারা মাওলার দরবারে মিটি সিজদা দিয়ে মাওলার রহমত পাবে তোরা আই বাদ দিতে নামাজ ইবে বাদ দিত অপেক্ষা কর আসরের টাইম মানো
যেতে টাইম মানে রসুলের আবার নামাজ অতিয়ে হতা হই দেখি ওরা তুইও মুসলমান আইও মুসলমান যা তোর গান তুই পর আর গান আই পড়ি খেলা আবার শুরু হবো হতে জোর হন যুদ্ধ আবার শুরু হবো হতে হতা ফাইনাল শেষ ই বেজাতে সিজদেত গই উইতে হদ্দে ওড়ো ইবে যদি উড়ে আরেকবার তুই নমাতে করে ইবে যদি উড়ে আরেকবার তুই একটা তিনি আর মাগরিব আসতে সময় আছে মাগরিবের আঁধার হইতে আর বেগুন আঁধার বানাই ফেলিব তো কেন গরম ওদের ইজ্জতের লড়াই আর মানুষেরও হই দেখি দেশদ্রোহী তো দেশদ্রোহী ৭২ জন আর যদি ২২,০০০ উঠে যায় মানুষের মুখ দেখাইম কেন এবারে নামাজ অবস্থায় শহীদ করে হিসাব কি বুঝছেন না বাজি গর্দান হাড়ি দি ইমাম হুসাইন কিন্তু হাত না ওদের আল্লাহর ওয়াস্তে হতান বুঝিবেন গর্দান হাড়ি দিবিলি হাত না ওদের এবার বুঝিল না অনরাতর দাম কেন অনরাতিয়ানোর দাম কেন যাত্রালো দৈত্যা লেগুন দেয় যাত্রালো লেনদেন করতে লেগুন দেয় নিজের প্রশ্ন করিবেন কি রে আর আল্লাহ আর এত দাম কেন দিই যাত্রালোকে মিশতামায় আর আপনি শিবুতে নামাজ ইল্ল জোর হন আওয়াজে তিন মিশিবুতে সুন্নাত ওয়াল আল্লাহ আল্লাহ ওয়াল আল্লাহ যাত্রালোকে আতিন মিশের আতিন যারা তারে নদ্দু বদ্দামিয়াত ইমাম হুসাইন হদ্দাম মাথা দি ফিলিম দে আদ দিতেন ন আই আদ দিলে আন নবীর উম্মত নিচু হয়ে যাব আর আই মাথা দিয়ে ফেলেলে আন নবীর উম্মত সকল মাথা উঁচু করে বাঁচিত ধরে আজি আর আরে মাথা উঁচু করে বাঁচাই বেল্লাই কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদাত বরণ করছি আল্লাহর মর্জির উদ্দি খুশি আছিল এতাল হদ সুলতানুস সাবিরিন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আর কেন জোর হত্যা দিবেন না সুবহান আর কেন জোর হন না সুবহান ইমাম হুসাইনের শিক্ষা দিয়ে দেওয়ার নামাজ না সাজ্জ ইনশাআল্লাহ হন না আর কেন জোর হন না ইনশাআল্লাহ আজি এত নারা নামাজ না সারিবার চেষ্টা করজুম ইনশাআল্লাহ আজি এত নারা অন্তত জামাতে মসজিদে যাই নামাজ পড়িবার চেষ্টা করজুম আপন আপন জায়গাত ইনশাআল্লাহ যদি হন আর হনে মসজিদে যাই নামাজ পড়িন না পারি অন্তত ঘরত হইলো নামাজ পড়িবার চেষ্টা করজুম ইনশাআল্লাহ আজি তুমি যাইবার সময় আডিবার সময় চক্ক যত সম্ভব নিচে রাইবার চেষ্টা করজুম ইনশাআল্লাহ আজি এত নারা মুখখানের বন্ধ রাইবার চেষ্টা করজুম অপ্রয়োজনীয় হন হতা হইতাম না হান্দি উনতাম না চেষ্টা করিবার চেষ্টা করজুম ইনশাআল্লাহ আর কেন জোর হন ইনশাআল্লাহ যে হাজ করলে আল্লাহ খুশি হব আজি এত নিয়ে করিবার চেষ্টা করজুম আমি গরম বলি ন হই একবারও আমি কি হইতে ভাই চেষ্টা করি কারণ একবার চেষ্টা কবুল হয়ে গেলে ওই যে আর আল্লাহ বলতে রহমান আপনারা বহুত কষ্ট দি ফেলাই আরে মাফ করছি আই 12টায় 10 শেষ করিবার হতা আর ভাই ওরা হইতে হ্যাঁ